তো আমি এই কারণে পারমিতার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে যদি মানে এমন প্রচুর স্টুডেন্টস, হ্যাঁ, বিশেষ করে মেয়েরাই আর কি, যাদের বয়স যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে, উচ্চ মাধ্যমিকের পরে অন্য কোনো কেরিয়ার অপশন না দেখে নার্সিং এর দিকে ফোকাস করছে, সেটা হতে পারে জিএনএম, হতে পারে এএনএম, হতে পারে বিএসসি নার্সিং, অথবা কেউ কেউ বিভিন্ন কোর্স করে এসেছে, সায়েন্স নিয়ে পড়েছে, আর্টস নিয়ে পড়েছে, গ্রাজুয়েশন করেছে, তারপরে চাকরির বাজার যেহেতু এখন বিশাল, কি বলবো, মানে খুব চড়া একটা বাজার চলছে, সেই চড়া বাজারে অন্য কোনো পথ না দেখতে পেয়ে নার্সিং এর দিকে চাকরি নেই, এই ধরনের যে কথাগুলো রয়েছে। এবং এর মধ্যে থেকে আমি তোমাকে জানতে চাইবো যেটা, যে কোন ধরনের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এই যে প্রফেশনটা, জিএনএম এর যে প্রফেশনটাই তুমি এই মুহূর্তে এনরোল করেছো বা করছো, এই পেশাতে গিয়ে যে প্রবলেমস গুলো হয়, সেই প্রবলেমস গুলোর সাথে ট্যাকেল করা, হ্যাঁ, এবং এগুলোর সাথে ঠিকঠাক ভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কি করে তৈরি করবে স্টুডেন্ট। আমি যখন প্রিপারেশন নিই তখন আমারও অনেক চাপ ছিল, আমাকেও বাড়িতে বলেছিল যে হ্যাঁ এটা পড়তে হবে না, কি হবে পড়ে, সেই অনেক কষ্ট করতে হবে, রাত জাগতে হবে, অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু তাও আমি পড়ে গেছি। আমি জানতাম আমি এবছর পাবো, সেজন্য আমি পড়ে গেছি। আমি তো আপনাদের ইনস্টিটিউটেই পড়েছি, প্রথম থেকেই পড়েছি, প্রথম দিন থেকে একবারে শেষ দিন পর্যন্ত কোনো ফাঁকি মারিনি। আর আমি বলবো যে যারা এই রিসেন্ট এইচএস দিয়েছে তারা এই কোর্সে অবশ্যই যেতে পারে, কারণ এমনি কোনো কলেজে জেনারেল লাইনে গ্রাজুয়েশন করে কোনো লাভ নেই, এটুকু তো আমি বুঝে গেছি।